Hi everyone, I am Engineer Chandipo. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investors Secret Power. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো, কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা ক্লিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পার্টি থাকুন। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 268টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 78টি কোম্পানি শেয়ারের সঙ্গে 52টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভমেন্ট, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 9.41 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে টেক্স ফার্মা, স্কোয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইডিএলসি, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আলরা ব্যাংক, ইন্ডেক্সকে 0.71 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আফতাব অটো, গ্রামীণ ফোন, সাউথ ইস্ট ব্যাংক, জাফরিল কম্পিউটার্স, ব্রিটিশ বাটা শু, ব্যাংক এশিয়া, নিকিউ বল পেন্ট, সিফর বিসিস ও স্পা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দেশের অর্থনীতির তারল্য সরবরাহ ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে নীতি সুদ হার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ বুধবার 16 জুলাই থেকে কার্যকর হবে। এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণমূলক মুদ্রা সরবরাহের পথে হাঁটছে, যা শেয়ার বাজার ও অর্থ বাজারে অর্থের প্রভাব বাড়াবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার 15 জুলাই বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃব্যাংক মুদ্রা বাজার কার্যক্রম আরো গতিশীল করতে এবং তারল্য ব্যবস্থাপনা ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি বিভাগ নীতি সুদ হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নীতি সুদ হার বা রেপো রেট 8.5% থেকে 0.5% কমিয়ে 8% পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো যে টাকা ধার করবে তার সুদ হার কমবে। এটি ব্যাংকগুলোর জন্য একটি তহবিল সংগ্রহকে আরো সাশ্রয়ী করবে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদ হার ক্যারিডোর ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি এসএলএফ সুদ হার 11.5% বা ওভারনাইট রেপো নীতি সুদ হার 10% অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন নীতি সুদ হার কমানোর ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে অর্থ ধার নিতে পারবে। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছেও ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারে। এতে ঋণ নেওয়ার আগ্রহ বাড়ে এবং বাজার অর্থের সরবরাহ বৃদ্ধি পায়, যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 16 জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন কোম্পানিটি শেয়ার দর আগের দিনের তুলনায় 2.90 টাকা বেড়েছে, যার ফলে ডিএসই দর বৃদ্ধি শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড। এছাড়াও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্যাসিফিক ডেরিভস, অলিম্পিক অ্যাক্সেসরিজ, প্রকৃত লাইফ ইন্স্যুরেন্স, স্কুলস অফ টেক্সটাইল, তালু স্পিনিং, সাবকো স্পিনিং, ওয়েস্টার্ন ব্যাংক শিপইয়ার্ড, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
শেয়ার বাজার তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার 17 জুলাই বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো চতুর্থ কার্য দিবস বুধবার 16 জুলাই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 38টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 23,43,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 3 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ফাইনফুডস। এই 3 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 1 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ার, দ্বিতীয় সর্বোচ্চ ইস্টার্ন লুব্রিক্যান্ট শেয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ফাইনফুডস শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমএল ডাইন শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কোম্পানি অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা সিলেক্ট করা হয়েছে। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রেডিং কোড হলো প্রাইম ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে আছে ক্লোজিং দর ছিল 32 টাকা 70 পয়সা, ছিল 25 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠে। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 40.77 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 48.19 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 31 ডিসেম্বর। Last days have held on 14th July 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,08,77,498টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.61। Price earning ratio based on latest audited financial statement in the year 16 July 2025 PE ratio হয়েছে 15.95। Share performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 1.3, 21-এ 2.01, 22-এ 2.38, 23-এ 2.43, 2024 সালে ইপিএস হয়েছে 2.05। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 17.62, 21 সালে 18.63, 22 সালে 20.51, 23 সালে 20.93 আর 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 21.79। অর্থাৎ প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 24 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 5.351 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 8.399 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে প্রাইম ইন্স্যুরেন্স এই কোম্পানিটি প্রফিট বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হচ্ছে 2.8। লিস্টিং এর প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিটি 2001 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 32.18% শেয়ার। কিন্তু কোম্পানির কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 17.21% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 50.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 48.66%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 19.16%। এই কোম্পানিটি সবচেয়ে বড় রকমের একটা পজিটিভ দিক যেটা হলো এই কোম্পানিটি কোনো লোনের তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। লোন না থাকার জন্য একে কোনো ইন্টারেস্টও দিতে হবে না, এটা একটা ভালো রকমের পজিটিভ। এখন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি একটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে বরাবর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসএস 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের থেকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে, বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে।
এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হার্ডওয়্যারের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সংসার লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পান। মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পান। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পান। এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।